গল্পের শুরুতে আমরা একটি জাহাজ দেখতে পাই যেটিতে কিছু লোক ভ্রমণ করছে। এই জাহাজে অ্যামি নামে একটি মেয়ে খুব মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। অ্যামির মন খারাপ ছিল কারণ সেদিন তার জন্মদিন ছিল এবং সে ভাবছিল যে তার বাবা তার জন্য কোনো উপহার আনেননি। কিন্তু তারপর তার বাবা জন তার কাছে আসেন এবং তার মেয়েকে একটি ওয়াকিটকি উপহার দেন, যা অ্যামিকে খুব খুশি করে। এবং তারপর জাহাজের লোকেরা জোরে চিৎকার করতে শুরু করে। আসলে তারা সমুদ্রে ডলফিনদের লাফাতে এবং দ্রুত সাঁতরে তীরের দিকে আসতে দেখেছিল। এই দৃশ্য দেখে জাহাজের সবাই মহা আনন্দে দৃশ্যটি উপভোগ করছিল, কিন্তু তারা তো জানতো না যে ডলফিনগুলো আসলে তাদের জীবন বাঁচাতে দৌড়েছে, কারণ একটি খুবই ভয়ঙ্কর দানব তাদের তাড়া করেছিল। কিন্তু জাহাজের লোকেরা এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত ছিল এবং তারা সবাই ডলফিনদের দেখে আনন্দে আত্মহারা ছিল। কিন্তু তারা খুন আকারেও জানতো না যে তাদের সাথে অপ্রত্যাশিত কিছু ঘটতে চলেছে, তাই তারা এটা নিয়ে কিছুই ভাবেনি। দানবটা নিচ থেকে এসে তাদের জাহাজে আক্রমণ করে। এর ফলে তাদের জাহাজটি উল্টে যায় এবং জাহাজের সবাই পানিতে পড়ে যায়। কিন্তু তারা তখনও দানবটাকে দেখেনি এবং কোনোভাবে তারা সাঁতরে তীরে পৌঁছে যায়, নিজেদের জীবন বাঁচাতে সক্ষম হয়। এবং তারা সবাই একটি জনমানবহীন দ্বীপে এসে পৌঁছায়, যেখানে এমনকি মোবাইলের নেটওয়ার্কও কাজ করছিল না। এর মানে হলো সাহায্যের জন্য তারা কারোর সাথে যোগাযোগও করতে পারছিল না। এখানে আমরা জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। যখন একজন লোক এসে তাকে জাগিয়ে তোলে, জ্ঞান ফিরে পাওয়া মাত্র সে তার মেয়েকে খুঁজতে শুরু করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এবং তারপর সে ওয়াকিটকিতে তার মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়, কিন্তু শীঘ্রই তার মেয়ের কণ্ঠস্বর কেটে যায়। জন যখন তার মেয়েকে খুঁজতে সামনে এগোতে থাকে, তখন সে দূরে আরো কয়েকজন লোককে দেখতে পায় যারা জাহাজ ডুবি থেকে বেঁচে গেছে এবং তাদের মধ্যে জন তার মেয়েকে দেখতে পায়। জন তার মেয়েকে জীবিত দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। জন যেইমাত্র তার মেয়েকে বাঁচাতে যাচ্ছিল, একজন লোক এসে তাকে থামিয়ে দেয় এবং জন যেদিকে যাচ্ছিল সেদিকে ইশারা করে। সেখানে সে ভয়ঙ্কর দানব সাপটি ছাড়া আর কিছুই ছিল না। সাপটিকে দেখে সবার চোখ বড় বড় হয়ে যায়, কারণ এটিকে দেখতে অত্যন্ত ভয়ঙ্কর লাগছিল। যারা সাপটির কাছাকাছি ছিল তারা দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু তারপর সাপটি তাদের আক্রমণ করে এবং একে একে জীবন্ত খেয়ে ফেলতে শুরু করে। জন যখন দেখে তার মেয়ে বিপদে পড়েছে, সে তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে দৌড়ে যায়, কিন্তু একজন লোক তাকে ধরে ফেলে, কারণ সে জানে যে জন যদি সেখানে যায় তবে দানবটি তাকেও গিলে ফেলবে। এখানে জন লোকটির হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে এবং বলে যে তাকে তার মেয়েকে বাঁচাতে হবে, কিন্তু লোকটি বলে যে এখন অনেক দেরি হয়ে গেছে। এবং তারপর দানব সাপটি জনের মেয়েকে জীবন্ত গিলে ফেলে। সাপটি আরো অনেক মানুষকে জীবন্ত গিলে ফেলে এবং তারপর জঙ্গলের দিকে চলে যায়। এখন নিজের মেয়েকে হারিয়ে জন উচ্চস্বরে কাঁদতে শুরু করে, কারণ দানব সাপটি তার চোখের সামনে তার মেয়েকে জীবন্ত গিলে ফেলেছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। তারপর সে ওয়াকিটকিতে তার মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়। এটা শুনে জন বুঝতে পারে যে তার মেয়ে এখনো মারা যায়নি, বরং সে বিশাল দৈত্যটি পেটের মধ্যেই এখনো বেঁচে আছে। তাই সে তার মেয়েকে খোঁজার সিদ্ধান্ত নেয়। জন যেইমাত্র জঙ্গলে প্রবেশ করতে যাচ্ছিল, জ্যাক নামের এক ব্যক্তি তার সাথে যেতে রাজি হয়। আরো কিছু লোকও তাদের সাথে যেতে রাজি হয়, কিন্তু কিছু লোক তাদের জঙ্গলে প্রবেশ করতে বারণ করে, বলে যে এই জঙ্গলটি খুবই বিপজ্জনক, ভিতরে গেলে তোমরা সবাই মারা যাবে। কিন্তু তারা কারোর কথা শোনে না, বরং জঙ্গলের মধ্যে প্রবেশ করে। জঙ্গলের বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা তাদের বোকা মনে করে, কারণ তারা ভাবে ভিতরে যাওয়া মানে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানানো। কিন্তু তারা জানতো না যে তাদের জীবন জঙ্গলের বাইরেও নিরাপদ নয়। এবং এরপর একটি অদ্ভুত জিনিস তাদের একজন সঙ্গীকে জঙ্গলের ভিতর টেনে নিয়ে যায়। এতে সবাই ভয় পেয়ে যায় এবং পালিয়ে যায়, কিন্তু একজন লোক এই ব্যাপারে সম্পূর্ণই অজ্ঞ এবং তার কোনো ধারণা নেই কেন এই লোকেরা পালিয়ে যাচ্ছে। এবং দেখা যায় যে সেই লোক যে কিছুক্ষণ আগেই লোকদের জঙ্গলে ঢুকতে বাধা দিচ্ছিল, সেই লোকটি যখন জঙ্গলের দিকে ফিরে যায়, জঙ্গল থেকে একটি লাল জিভে এসে তাকে টেনে নিয়ে যায়। এদিকে অন্যদিকে আমরা দেখি একটি বিশাল দানব সাপ জঙ্গলের মাঝখানে তার বাসায় ফিরে আসে। সমস্ত লোককে তার শরীর থেকে বের করে একটি গর্তে ফেলে দেয়। তাদের ফেলে দেওয়ার পর এটি আরো খাবার সংগ্রহ করতে চলে যায়। এখানে আমরা জানতে পারি যে এটি একটি স্ত্রী সাপ এবং এই গর্তে তার ডিম রয়েছে। সুতরাং এই দানব সাপটি তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য খাবার সংগ্রহ করছে। এখন এখানে সাপটি চলে যাওয়ার পর আমরা দেখি যে সাপটি যে মানুষগুলো পেট থেকে বের করেছিল, মানে উগরিয়ে দিয়েছিল, তাদের মধ্যে কেউ এখনো বেঁচে আছে এবং তাদের মধ্যে জনের মেয়ে অ্যামিও আছে। এখানে জাহাজের ক্যাপ্টেনও বেঁচে আছে। এখানে জাহাজের ক্যাপ্টেন এই জায়গা থেকে বেরোনোর পথ খুঁজছেন, কিন্তু যখন তিনি গর্তের একেবারে মাঝখানে পৌঁছান, তিনি বুঝতে পারেন যে এখান থেকে বেরোনো অসম্ভব, কারণ প্রথমত এই গর্তটা খুবই গভীর এবং দ্বিতীয়ত এই গর্তটা জঙ্গলের মাঝখানে, তাই কেউ তাদের সাহায্যে এগিয়ে আসতে পারবে না। এবং তারপর তারা সেই দানব সাপটার ডিমগুলো দেখতে পায়। এখানে ক্যাপ্টেন যখন ডিমগুলোর উপর হাত রাখতে এগিয়ে যাবে, তখন জনের মেয়ে অ্যামি তাকে বারণ করে। ডিমগুলো যে কোনো সময় ফেটে যেতে পারে, সেখান থেকে সাপের বাচ্চা বেরিয়ে আসতে পারে, আর একবার বাচ্চা সাপগুলো ফুটে বের হলে তাদের মৃত্যু নিশ্চিত। তাই সবাই খুবই ভয় পেয়ে যায়। কিন্তু তারপর ইয়াং নামের একজন ব্যবসায়ী সবাইকে বুঝিয়ে বলেন যে এই ডিমগুলো এখনো তাজা এবং এখনো ফোটেনি, তাই যদি আমরা এই ডিমগুলো সময়ের আগে ভেঙে ফেলি তাহলে সাপের বাচ্চাগুলো
ডিম ফুটে বেরোনোর আগেই মারা যাবে আর আমাদের জীবন বাঁচবে। তাই ব্যবসায়ীটি একটি পাথর তুলে একটি ডিম ভেঙে ফেললো। ডিম থেকে একটি সাপের বাচ্চা বেরিয়ে এলো। সবাই ব্যবসায়ীটির উপর আতঙ্কিত ও ক্রুদ্ধ হয়ে উঠল, কারণ তার ভুল সিদ্ধান্ত সবার জীবনকে বিপদে ফেলে দিয়েছে। সাপের বাচ্চাটিকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে সবাই দৌড়ে গিয়ে একটি বড় পাথরের আড়ালে লুকালো। সাপের বাচ্চাটিও তাদের খুঁজছে, আর তখনই সাপটি গুরুতর আহত এবং পালাতে অক্ষম একটি মেয়েকে দেখতে পেল। তাই সাপটি দ্রুত এসে মেয়েটিকে খেয়ে ফেললো, একবারে গিলে ফেললো। এরপর আমাদের জঙ্গলের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে সাপের জীবন্ত গিলে ফেলার মানুষদের উদ্ধার করতে বেরিয়ে পড়া লোকেরা এখনো সেই দানবীয় সাপটিকে বা সাপের জীবন্ত গিলে ফেলা মানুষদের খুঁজে পায়নি, কিন্তু তারা এখনো হাল ছাড়েনি এবং সাপের পথ অনুসরণ করে জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে চলেছে এবং জঙ্গলের একটি অংশে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। এখানে জ্যাক একটি গাছ থেকে এক টুকরো কাঠ কাটে, যা থেকে কালো তরল চুইয়ে পড়তে শুরু করে। এই সময় তার একজন সঙ্গী সিগারেট ধরানোর জন্য একটি দেয়াশলায় কাঠি জ্বালায় এবং ঘটনাক্রমে দেয়াশলাইয়ের কাঠিটি তার হাত থেকে পড়ে কাঠ থেকে চুইয়ে পড়া কালো তরল পদার্থে স্পর্শ করে, আর সাথে সাথেই আগুন জ্বলে যায়। তারা কোনো মতে আগুনটি নিভিয়ে ফেলতে সক্ষম হয়, কিন্তু তারা বুঝতে পারে যে কাঠ থেকে চুড়িয়ে পড়া এই কালো তরল পদার্থটি খুবই বিপজ্জনক। তারা আগুন নিভিয়ে ফেলেছে, কিন্তু আগুনের ধোঁয়ায় জনের মাথা ঘুরতে শুরু করে এবং তার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। এখানে জন দেখে যে তার সব বন্ধুরা অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে এবং হাসছে। এরপর সে সেই একই দানবীয় সাপটিকে তার দিকে এগিয়ে আসতে দেখে এবং সে তার কানে তার মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়, যে তাকে বলছে, বাবা তুমি আমাকে বাঁচাতে পারোনি। তারপর হঠাৎ বিশাল সাপটি তার সামনে আবির্ভূত হয় এবং জনকে ধরে ফেলে। জন সাপটির হাত থেকে নিজেকে বাঁচাতে চিৎকার করে ওঠে এবং সাপটি যখন তাকে খেতে যাবে ঠিক তখনই জ্যাক এসে জনের মুখে জল ছুঁড়ে মারে, যার ফলে সে জ্ঞান ফিরে পায়। তারপর জন বুঝতে পারে যে এমন কিছুই ঘটেনি, প্রকৃতপক্ষে কালো তরল পদার্থ থেকে নির্গত ধোয়ার কারণে জনের সাথে এমন সবকিছু ঘটছিল। এখন যখন এই দুইজন পেছনে ফিরে তাকায়, তারা দেখতে পায় যে তাদের সঙ্গীরা ঘাসটি সুরের মধ্যে আটকা পড়েছিল এবং সেই সুরগুলো তাদের নিজেদের দিকে টেনে নিয়ে মেরে ফেলার চেষ্টা করছিল। এর মানে হলো এটি হলো কোনো সাধারণ গাছ নয়, বরং সেই পরীক্ষার কারণে এই গাছটিও রক্তপ্রবাহী হয়ে উঠেছে। এখন এখানে এই দুইজন লোক কোনোভাবে তাদের কয়েকজনকে গাছের কোরাল গিরাস থেকে মুক্ত করতে সক্ষম হয়। তারা সাপের সুরগুলো থেকে নিজেদের মুক্ত করে, কিন্তু তাদের একজন সঙ্গী যে বেশ কিছুক্ষণ ধরে গাছে আটকা পড়েছিল সে মারা যায়। এতে সবাই হতবাক হয়ে যায় এবং এখন গাছটি তাদের দিকে তার সুর বাড়াতে থাকে, কিন্তু তারা দ্রুত পালিয়ে যায় এবং নিজেদের জীবন বাঁচায়। এদিকে আমাদের সাপের বাসার দৃশ্যটি দেখানো হয়, যেখানে ব্যবসায়ীটি সাপের বাচ্চাটিকে মেরে ফেলে। এরপর ব্যবসায়ীটি অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে জাহাজের ক্যাপ্টেনের সাথে ঝগড়া করতে শুরু করে, বলতে থাকে যে এই সবকিছু তার কারণে ঘটেছে। যদি সে জাহাজটিকে তীরে নিয়ে আসতো তাহলে আমরা এখন এখানে আটকা পড়তাম না। তাদের ঝগড়া করতে দেখে সুশি নামের একটি মেয়ে তাদের থামিয়ে দেয় এবং বলে যে ঝগড়া করে কোনো লাভ হবে না, আমাদের অবশ্যই একসাথে এখান থেকে বের হওয়ার একটি উপায় খুঁজে বের করতে হবে, না হলে আমরা সবাই মারা যাব। অন্যদিকে এই লোকেরা তখনও সাপের গর্তে আটকা পড়া মানুষগুলোকে খুঁজছিল। বেশ কয়েক ঘন্টা ধরে ভ্রমণের পর তারা যখন ক্লান্ত হয়ে পড়েছিল, তাদের একজন সঙ্গী নদী থেকে জল আনতে গিয়েছিল। যখন সে এটা করছিল তখন তার কানে একটি অদ্ভুত শব্দ প্রতিধ্বনিত হতে শুরু করে। ছেলেটা বুঝতে পারছিল না যে ওটা আসলে কি। হঠাৎ একটি উড়ন্ত মাছ এসে তার কাছে এসে পড়লো। ছেলেটা ভয়ে কাঁপতে লাগলো, কারণ মাছটা খুব বড় বড় দাঁত ছিল, দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। আর তারপর মাছটা তাকে আক্রমণ করলো, কিন্তু ছেলেটা তাড়াতাড়ি মাছটাকে ধরে ফেললো এবং সেটাকে নদীতে ছুড়ে দিল এবং জঙ্গলে তার বন্ধুদের দিকে দৌড়াতে শুরু করলো। আর ঠিক তখনই সেই ভয়ঙ্কর শব্দটা আরো জোরালো হতে লাগলো, যা দেখে ছেলেটা বুঝতে পারলো যে আরো এমন ভয়ঙ্কর মাছ উড়ে আসছে এবং ঠিক তখন তাই ঘটলো। কিছুক্ষণ পর অনেক মাছ ধোয়ার মধ্যে উড়িয়ে ছেলেটাকে তাড়া করতে শুরু করলো এবং একই সাথে তাদের সংখ্যাটা আরো বাড়তে লাগলো, যেন মাছের বৃষ্টি হচ্ছে। এখন তারা বুঝতে পারলো যে যদি তারা এই মাছগুলোর সামনে দাঁড়িয়ে থাকে তাহলে ওরা আমাদের ছিঁড়ে ছুড়িয়ে খেয়ে ফেলবে। আসলে এগুলো ছিল পিরানহা মাছ, যারা উড়তে পারে। তারা সবাই পালাতে শুরু করলো, কিন্তু ওই মাছগুলো তাদের চেয়ে অনেকগুণ দ্রুতগামী ছিল। তাই নিজেদের বাঁচাতে তারা সবাই গাছের আড়ালে লুকায়। এখানে জ্যাক বুঝতে পারে যে এই মাছগুলো এই সাদা কুয়াশার সাথে আসছে। এটা বুঝতে পেরে জ্যাক তার সঙ্গীদের সাদা কুয়াশা থেকে বেরিয়ে আসতে বলে এবং তারা কোনো মতে কুয়াশার মধ্য দিয়ে পালাতে সক্ষম হয়। কুয়াশার বাইরে আসতেই বিপদ কেটে যায় এবং কুয়াশা থেকে তাড়া করে আসা বিপজ্জনক মাছগুলো যন্ত্রণায় মারা যায়। কিন্তু বিপদ এখানেও শেষ হয়নি, কারণ এখানে জ্যাক একটি বিশাল প্রাণীর পায়ের ছাপ দেখতে পায়, আকারে অনেক বড়, এবং তারপর উপর থেকে একটি সাদা রঙের তরল তার এক সঙ্গী শার্টের উপর পড়ে। এখন ছেলেটি যখন উপরে তাকায় সে উপরে গাছে একটি অদ্ভুত দৈত্য দেখতে পায়, যা তাদের সবাইকে ভয় পাইয়ে দেয়। এখন এই লোকগুলোর মধ্যে একজন যখন পাথর দিয়ে দৈত্যটাকে আঘাত করতে যাচ্ছিল, ঠিক তখনই একটা লাল জীব দেখা গেল এবং এক কামড়ে দৈত্যটাকে গিলে ফেললো। আমরা গল্পের শুরুতে এই লাল জীবটা দেখেছিলাম, আর তারপর একটা বিশাল প্রাণী তাদের সামনে লাফিয়ে পড়লো। প্রাণীটিকে দেখে আমরা বুঝতে পারলাম যে এটা একটা ব্যাঙ, যেটা পরীক্ষার কারণে আকারে বিশাল বড় হয়ে গিয়েছিল। এত বড়
একটা ব্যাঙ দেখে সবার চোখ বড় বড় হয়ে গেল আর তারা নিজেদের জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করলো। কিন্তু প্রাণীটা তার লম্বা লম্বা জিভ দিয়ে সহজে বৃদ্ধ লোকটিকে ধরে ফেললো এবং তাকে নিজের দিকে টানতে শুরু করলো। কিন্তু বৃদ্ধ লোকটি নিজের জীবন বাঁচানোর জন্য একটি গাছ ধরে ফেললো আর তখন বাকিরা তাকে বাঁচাতে এগিয়ে এলো। সবাই মিলে তাকে নিজেদের দিকে টানতে শুরু করলো, কিন্তু সেই দৈত্যটা শক্তির কাছে তারা কিছুই ছিল না। আর এখন সেই দৈত্যটা ধীরে ধীরে তাদের নিজের দিকে টানতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই জ্যাক দৌড়ে গিয়ে দৈত্যটার দিকে একটি ধারালো অস্ত্র ছুঁড়ে মারলো। অস্ত্রটা সরাসরি দৈত্যটির চোখে আঘাত করলো, যার ফলে সে প্রচন্ড ব্যথা পায় এবং বৃদ্ধ লোকটিকে ছেড়ে দেয়। এখন তারা পালানোর সুযোগ পায় এবং দ্রুত দৌড়াতে শুরু করে। কিন্তু এখন দৈত্যটা আরো বেশি রেগে গেছে, তাই দৈত্যটা তাদের তাড়া করতে শুরু করে এবং মাত্র কয়েকটা লাফে সে অনেক দূর পর্যন্ত অতিক্রম করতে শুরু করে, যেটা এই লোকগুলো এতক্ষণ ধরে দৌড়াচ্ছিল। এবং দৈত্যটা তাদের খেয়ে ফেলার আগেই একটি বিশাল সাপ এসে মাঝ আকাশে ব্যাঙটিকে খেয়ে ফেলে। এই লোকগুলো সবেমাত্র ব্যাঙের জীবন থেকে পালিয়েছে, কিন্তু এখন আরো বেশি বিপদ তাদের সামনে এসে দাঁড়িয়েছে। বিপজ্জনক একটি প্রাণী তাদের দেখে ফেলেছে এবং এখন সাপটা তাদের তাড়া করতে শুরু করে। জ্যাক এবং জন এবং তার আরো অনেক সঙ্গী দ্রুত পালিয়ে যেতে শুরু করে, কিন্তু বৃদ্ধ লোকটি এবং অন্য ছেলেটি অনেক ধীর গতিতে দৌড়াচ্ছিল, তাই সাপটা তাদের অনুসরণ করে এবং তাদের খেয়ে ফেলতে উদ্যত হয়। কিন্তু ভাগ্যক্রমে সাপটা অনেকগুলো গাছের মধ্যে আটকা পড়ে যায়, যার কারণে সাপটি তাতে খেতে পারে না। কিন্তু সাপটি থেমে যাওয়ার পাত্র নয়, সে কোনো রকমে গাছটা ভেদ করে পথ করে নেয় এবং তাদের মেরে ফেলতে উদ্যত হয়। এমন সময় তাদের একজন সঙ্গী তাদের সাহায্যে এগিয়ে আসে এবং দৈত্যকার সাপটার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য তার দিকে একটি নারকেল ছুঁড়ে মারে। এর ফলে সাপটা লোক দুটোকে ফেলে রেখে পালিয়ে যায় এবং ছেলেটার পিছনে ধাওয়া করে। ছেলেটা দ্রুত দৌড়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে, ফলে সাপটা তাকে দেখতে পায় না এবং ছেলেটার জীবন বেঁচে যায়। এবার সাপটা বৃদ্ধ লোকটাকে ও তার সঙ্গীদের খুঁজতে জঙ্গলে ফিরে যায় এবং তাদের চারপাশ ঘুরতে শুরু করে। এবার বৃদ্ধ লোকটা একটা গাছের আড়ালে লুকায়, কিন্তু সাপটা অন্য ছেলেটাকে দেখতে পায় এবং তার কাছে এসে তাকে খেয়ে ফেলে। তারপর সাপটা আবার অন্য লোকগুলোকে ধাওয়াস করতে শুরু করে এবং তারপর বুঝতে পারে যে এই সাপটা তাদের মেরে ফেলবে। তাই যখন তারা নিজেদের বাঁচানোর আর কোনো উপায় খুঁজে না পায়, তারা একটি নোংরা নর্দমার জলে ঝাঁপ দেয় এবং দম বন্ধ করে রাখে, জলের মধ্যে নিজেদের লুকিয়ে রাখে। কিছুক্ষণ পর সেই দানব সাপটি আপ্রাবিত হয় এবং চারপাশে তাকাতে শুরু করে, তাদের খুঁজতে থাকে, কিন্তু সাপটি তাদের দেখতে পায় না এবং চলে যায়। এদিকে আমরা দৃশ্যটি অন্য দিকটা দেখতে পাই। ব্যবসায়ীটি বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সে বের হওয়ার কোনো পথ খুঁজে পায় না এবং তারপর হঠাৎ মাটি প্রচন্ডভাবে কাঁপতে শুরু করে। মাটি কম্পন অনুভব করে এই লোকেরা বুঝতে পারে যে দানব সাপটি আবার আসতে চলেছে, তাই তারা শুয়ে পড়ে এবং মরে যাওয়ার ভান করে, যাতে সাপটি মনে করে যে তারা মৃত। এবং ঠিক তাই ঘটে। কিছুক্ষণ পর সাপটি আসে এবং তাদের একজন সঙ্গীকে গর্তের মধ্যে বমি করে ফেলে দেয়, যাতে যখনই সাপের বাচ্চারা ডিম ফুটে বের হবে তারা সেই মৃত মানুষগুলোকে খেতে পারে। কিন্তু যখন দানব সাপটা তার মৃত বাচ্চাটাকে দেখে, যাকে ব্যবসায়ীটি মেরে ফেলেছিল, এটা দেখে দানব সাপটা খুব রেগে যায় এবং চিৎকার করতে থাকে। সে ফিরে যায় জঙ্গলের মধ্যে। সে ভেবেছিল ওই লোকগুলো হয়তোবা তার বাচ্চাটাকে মেরে ফেলেছে, কারণ সে জানতো না যে গর্তের মধ্যে এখনো অনেক মানুষ জীবিত আছে এবং ভেবেছিল জঙ্গলের বাইরের লোকগুলো তার বাচ্চাটাকে মেরে চলে গেছে। দানব সাপটা চলে যাওয়ার সাথে সাথেই এই লোকগুলো এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু তারপর সেখানে থাকা বাকি সাপের ডিমগুলো নড়তে শুরু করে। এর মানে হলো শীঘ্রই সেগুলো থেকে বাচ্চা বের হয়ে আসবে। এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায় এবং পালিয়ে যায়, কিন্তু জনের মেয়ে অ্যামি পালিয়ে না গিয়ে ডিমগুলোর সামনে দাঁড়িয়ে থাকে এবং তারপরে একটা ডিম ভেঙে একটা সাপের বাচ্চা বেরিয়ে আসে। এখানে অ্যামি সাহসের সাথে সাপটির কাছে যায় এবং তার মাথায় হাত রাখে। বাচ্চা সাপটিকে এমন ভাবে দেখে যেন সে খাবার নয়, বরং তার সঙ্গী। বাচ্চা সাপটি অ্যামিকে কিছুই বলে না এবং তাকে তার মা হিসেবে ভাবতে শুরু করে। আসলে জনের মেয়ে অ্যামি একটি বইতে পড়েছিল যে যদি একটা বাচ্চা সাপ কাছে তার মাকে খুঁজে না পায়, ডিম থেকে বেরোনো মাত্রই সে যাকে দেখবে তাকে তার মা হিসেবে ভাবতে শুরু করবে। এরপর সাপটি অন্যদিকে এগিয়ে যায় এবং তাদের একজনকে ধরে ফেলে। এরপর আমরা দেখতে পাই যে ব্যবসায়ীটি কোনোভাবে গর্ত থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। তার সঙ্গীদের বাঁচানোর পরিবর্তে সে তাদেরকে ফেলে রেখে চলে যায়। তার সঙ্গীরা নিচের গর্ত থেকে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু ব্যবসায়ীটি খুবই স্বার্থপর একজন মানুষ। গর্ত থেকে তার সঙ্গীদের উদ্ধার করার পরিবর্তে সে তাদের মুহূর্তে ফেলে রেখে চলে যায়। অন্যদিকে জঙ্গলের মানুষগুলো দেখানো হয় যারা এগিয়ে গিয়ে একটি পুরাতন বাড়িতে পৌঁছায়। কয়েক ঘন্টা ভ্রমণের পর তারা একটি পুরনো কারখানায় পৌঁছায়। ভিতরে তারা দেখে সমস্ত সরঞ্জাম এখানে সেখানে ছড়িয়ে ছিটানো রয়েছে এবং তারপর তারা একজন সৈনিকের কঙ্কাল দেখতে পায়। এই দৃশ্য দেখে তারা সবাই ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। তারা প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে শুরু করে। তারা প্রচুর পরিমাণে রাসায়নিকের বোতল খুঁজে পায়, কিন্তু তারা বুঝতে পারেন না যে কেন এই রাসায়নিক বোতলগুলো এই জঙ্গলে রাখা হয়েছিল। এবং যখন তারা সামনের আলমারিটা খোলে, তারা দেখে যে ভিতরে অনেক বই রাখা রয়েছে। সেগুলো পড়ার পর তারা জানতে পারে যে এই জায়গাটা কোনো কারখানা ছিল না, বরং একটি পরীক্ষাগার ছিল এবং এখানে একসময় প্রাণীদের উপর গবেষণা করা হতো। তারা কিছু প্রাণীর অদ্ভুত ছবিও খুঁজে পায়, যা থেকে তারা বুঝতে পারে মানুষ এই দ্বীপে প্রাণীদের উপর গবেষণা করতে এসেছিল এবং তাদের পরীক্ষার কারণে এই প্রাণীগুলো এত বিশাল এবং রক্ত পিপাসু হয়ে উঠেছে। এই সবকিছু দেখে তারা বুঝতে পারে যে এই দ্বীপটি
খুবই বিপজ্জনক। এখানকার সবকিছু গাছপালা বৃক্ষ সবকিছু জীবন্ত, তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে। এরপরে তারা এই পরীক্ষামূলক গবেষণাগারটি ছেড়ে জঙ্গলে বেরিয়ে আসে এবং প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে শুরু করে। হঠাৎ একজন লোক সেখানে দৌড়ে আসে, যে আর কেউই নয়, সেই ব্যবসায়ী যে তার সঙ্গীদের গর্তে ফেলে রেখে সেখানে পৌঁছেছিল। সবাই ব্যবসায়ীকে অন্য লোকগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে এবং জন তাকে তার মেয়ে অ্যামির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ব্যবসায়ী নির্লজ্জভাবে সবার কাছে মিথ্যা বলে। সে জানায় যে সেখানকার সবাই মারা গেছে। একথা শুনে জন খুবই দুঃখ পায় এবং উচ্চস্বরে কাঁদতে শুরু করে। রাত নেমে আসে এবং তারা সবাই সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তারা সবাই একটি হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। শব্দ শুনে ব্যবসায়ী হেলিকপ্টারটিকে হাত নেড়ে ইশারা করতে শুরু করে, কিন্তু হেলিকপ্টারটি বেশি দূরে থাকা অবস্থায় তাদেরকে দেখতে পায় না এবং উড়ে চলে যায়। এদিকে সেই পুরনো বাড়িতেই জন তার মেয়ের মৃত্যুতে বিষণ্ণভাবে বসেছিল। এমন সময় সে ওয়াকিটকিতে তার মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়। একথা শুনে জন বুঝতে পারে যে ব্যবসায়ীটি মিথ্যা বলেছিল। আমার মেয়ে এখনো বেঁচে আছে এবং আবারও তাকে বাঁচানোর আশা তার হৃদয়ে জেগে ওঠে। তাই সে তার অন্য সঙ্গীদের কাছে ছুটে যায় এবং তাদের বলে যে তার মেয়ে এখনো বেঁচে আছে এবং আরো অনেকে তাদের সাথে বেঁচে আছে, তাই আমাদের অবশ্যই তাদেরকে বাঁচাতে হবে। কিন্তু এখন ব্যবসায়ীটি জনকে তার মিথ্যাটা সবার কাছ থেকে ঢেকে ফেলতে বলে। তুমি পাগল হয়ে গেছো, ওখানে কেউ বেঁচে নেই। এখন জনকে তার মেয়ের জন্য শোক করতে দেখে বাকিরা ভাবতে শুরু করে যে সে মানসিকভাবে অসুস্থ, তাই তারাকে বিশ্বাস করে না। কিন্তু তারপর ওয়াকিটকিতে আবারও জনের মেয়ের কণ্ঠস্বর শোনা যায়। তা শুনে সবাই নিশ্চিত হয় যে সে এখনো বেঁচে আছে। ব্যবসায়ীটি মিথ্যা বলছে এবং তার মিথ্যা ফাঁস হয়ে যায় এবং সে জানে যে তারা তাকে যেতে দিবে না। তাই ব্যবসায়ী দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলের একটি ফাঁকা অংশে পৌঁছায়, যেখানে সে দূরে একটি হেলিকপ্টার দেখতে পায়। হেলিকপ্টারটিকে দেখে সে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং হেলিকপ্টারকে ইশারা দিতে শুরু করে। ঠিক যখন হেলিকপ্টারটি ব্যবসায়ীর দিকে এগিয়ে আসছিল, সেই একই সময় সাপটি আবির্ভূত হয় এবং এক ঝটকায় মাঝ আকাশে হেলিকপ্টারটিকে গিলে ফেলে। এতে ব্যবসায়ী গভীরভাবে হতাশ হয়ে পড়ে। জন জঙ্গলে তার মেয়েকে খুঁজছে এবং কেবল তখনই সে তার মেয়ের সাথে কথা বলতে সক্ষম হয়। সুশি নামের মেয়েটি অ্যামির কাছ থেকে ওয়াকিটকিটা নিয়ে জনকে জানায় যে তারা জঙ্গলের মাঝখানে একটি গর্তে আটকা পড়ে আছে। এটা জানার পর জন গর্তটিকে খুঁজতে শুরু করে। ওয়াকিটকির স্পষ্ট শব্দে জন বুঝতে পারে যে তার মেয়ে কাছাকাছি কোথাও আছে। অপরদিকে আমরা অ্যামিকে দেখি, সাথে সুশি নামের অন্য মেয়েটিও আটকা পড়েছে। এখন সব সাপের বাচ্চা ডিম থেকে বেরিয়ে এসেছে এবং এই দুই মেয়ের দিকে এগিয়ে যাচ্ছে। সবগুলো সাপ একসাথে এসে দুই মেয়েকে খেয়ে ফেলতে চাচ্ছিল। ঠিক তখনই সেই সাপটি সেখানে হাজির হয় এবং তাদেরকে এসে থামিয়ে দেয়। যেহেতু প্রথমে ডিম ফুটে বেরোনো সাপটি অ্যামিকে তাদের মা ভেবেছিল, তাই অ্যামিকে কিছুই করতে দেয় না, তাকে অক্ষত রাখে। তারপর অ্যামি তার বাবার কণ্ঠস্বর শুনতে পায়। তার বাবার কণ্ঠস্বর শুনে অ্যামিও জনকে জোরে জোরে ডাকতে শুরু করে। যা জন শুনতে পায় সেই কণ্ঠস্বর অনুসরণ করে জন গর্তটি খুঁজে পায়। জন তার মেয়েকে অক্ষত ও নিরাপদ দেখে অত্যন্ত আনন্দিত হয়, কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী ছিল না, কারণ এখন নিচের গর্তে অনেক সাপের বাচ্চা তার মেয়ের দিকে এগিয়ে আসছিল। জন দ্রুত একটি গাছের শিকড় ভেঙে গর্তের মধ্যে ফেলে দিল এবং ধীরে ধীরে তাদেরকে উপরে টানতে শুরু করলো। কিন্তু তখনই একটি বিশাল সাপ পেছনে এসে হাজির হয় এবং সেটি বেশ ক্রুদ্ধ। কিন্তু সাপটি জনকে মেরে ফেলার আগেই তাদের একজন সঙ্গী এসে একটি ধারালো অস্ত্র দিয়ে সাপটির চোখে আঘাত করলো, যার ফলে সাপটি যন্ত্রণায় ছটফট করতে লাগলো। সাপটি সেরে ওঠার আগেই তারা গর্তে আটকে পড়া মানুষগুলোকে উদ্ধার করার সুযোগ পেয়ে গেল। তাই কোনো সময় নষ্ট না করে জন তার সমস্ত শক্তিতে মেয়ে দুটিকে গর্ত থেকে টেনে তোলার চেষ্টা করলো, কিন্তু জন একা ছিল, তাই তাদের একবারে টেনে তোলা তার জন্য কঠিন হয়ে পড়লো। আর এখন সাপের অন্য বাচ্চাগুলো মেয়ে দুটির খুব কাছাকাছি চলে এসেছিল। এখন যদি এই মেয়ে দুটিকে গর্ত থেকে তুলে না আনা হয়, তাহলে সাপের বাচ্চাগুলো তাদেরকে খেয়ে ফেলবে। আর তারপর জাহাজের ক্যাপ্টেন নিজের কথা না ভেবে মেয়ে দুটিকে উপরের দিকে উঠতে সাহায্য করে এবং অবশেষে জাহাজের ক্যাপ্টেন মেয়ে দুটিকে উপরে তুলতে সক্ষম হয়। কিন্তু সে নিজের জীবন উৎসর্গ করে এই দুটি মেয়ের জীবন বাঁচালো এবং নিজের জীবন উৎসর্গ করে। এদিকে জন তার মেয়েকে দেখে অত্যন্ত আনন্দিত হয়। যেই মাত্র এই লোকেরা চলে যেতে উদ্যত হয়, সাপগুলো আবার তাদের দিকে এগোতে শুরু করে। এই দৃশ্য দেখে লোকেরা আবার জঙ্গল থেকে দৌড়ে পালাতে শুরু করে। এরপর আমরা দেখি সেই ব্যবসায়ী জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছে, বের হওয়ার পথ খুঁজছে, কিন্তু সে অসাবধানবশত পা পিছলে সোজা সেই গর্তে পড়ে যায়, যেখান থেকে সে কোনো মতে রক্ষা পেয়েছিল। সাপের সব বাচ্চারা তাকে ঘিরে ধরে এবং হত্যা করে। এদিকে আমরা দেখি বাকি লোকেরা সাপের হাত থেকে বাঁচতে জঙ্গলের মধ্যে দিয়ে দ্রুত পালাচ্ছে, কিন্তু সাপটা কিছুতে পিছু ছাড়ছে না। তাই জ্যাক সবাইকে বুঝিয়ে বলে যে যদি আমরা আমাদের জীবন বাঁচাতে চাই, তবে আমাদের সবাইকে আলাদা হয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে, নইলে আমরা সবাই একসাথে মারা যাব। জ্যাকের পরামর্শ সবার কাছে বিশ্বাসযোগ্য মনে হলো, তাই সবাই আলাদা হয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করলো। কিন্তু জনের মেয়ে অ্যামি ভুল দিকে গেল। অ্যামি সোজা সেই দিকে গেল যেখান থেকে দৈত্যকার সাপটা আসার কথা ছিল। তাই জ্যাক তাকে দৌড়ে পালাতে চিৎকার করে বলল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল আর সাপটা তখনই পেছন থেকে এসে অ্যামিকে আবার খেয়ে ফেললো। এটা থেকে জন প্রচন্ড রেগে গেল এবং নিজের কথা না ভেবে বিশাল সাপটার সাথে একাই লড়াই করতে শুরু করলো, কারণ এই পৃথিবীতে তার মেয়ে
এমি ছাড়া আর কেউই ছিল না। তাই সে সাপটার সাথে লড়াই করার জন্য আরো কাছে এগিয়ে গেল। সাপটা যখন জনকে খেতে যাচ্ছিল, হাতে একটা জ্বলন্ত লাঠি নিয়ে জ্যাক এগিয়ে আসলো। জ্যাক বুঝতে পারলো যে যদি এই সাপটাকে মারা না হয় তবে এটা তাদের এই জঙ্গল থেকে জীবিত বের হতে দিবে না। জ্যাকের একটা প্ল্যান ছিল। সে তার হাতে জ্বলন্ত লাঠিটা নাড়ালো এবং তার পেছনে সাপটাকে দৌড়াতে ইঙ্গিত দিল। জ্যাক দ্রুত পালিয়ে গেল। সে জঙ্গলে সেই অংশে ছুটে যায় যেখানে বিপজ্জনক সেই কালো তরল পদার্থটি ছড়িয়ে ছিটিয়ে ছিল। দানব সাপটি কালো তরলটির কাছে আসতেই জ্যাক তার হাত থেকে একটি জ্বলন্ত লাঠি তরলটির মধ্যে ছুঁড়ে মারলো, যা সাথে সাথে আগুন ধরিয়ে দিল। সাপটি সারা শরীর আগুন ধরে যায়, যার ফলে সাপটি যন্ত্রণায় চিৎকার করতে থাকে। সাপটি নিজেকে বাঁচানোর জন্য আবার জঙ্গলে ফিরে গেল, কিন্তু ততক্ষণে তার শরীর আগুনে জ্বলছে। অবশেষে সাপটি মারা যায়। সব সঙ্গীরা মিলে দানব সাপটির মুখ খোলার চেষ্টা করে, কিন্তু অনেক ভারী থাকার কারণে কেউ খুলতে পারছিল না। তবুও সবাই কোনো রকমে তার মুখটি খোলে এবং জনের মেয়েকে বের করে আনে। কিন্তু জনের মেয়ে অ্যামির কোনো সাড়া ছিল না। এটা থেকে সবাই বুঝতে পারে যে সে হয়তো আর বেঁচে নেই, কিন্তু জন এটা মেনে নিতে প্রস্তুত ছিল না এবং সে যে কোনো উপায়ে তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক তখনই জনের মেয়ে অ্যামি জ্ঞান ফিরে পায়, যা দেখে সবাই খুশি হয়। গল্পটি এখানে শেষ হয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে দিবে, আর এমন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে।